ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও দুনিয়ার মানুষরা শোনো, যেই পিতামাতার জন্য, যেই সন্তানাদের জন্য, যেই স্ত্রী সন্তানের জন্য দুনিয়াতে মাহফিল রেখে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে যাও নাই। মুয়াজ্জিন তোমাকে ডাক দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তুমি মসজিদে যাও নাই। আবার ডেকেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসব। আবার ডেকেছে হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের দিকে আসো। কিন্তু তখনও আমরা ফজরের সময় শুয়ে শুয়ে কম্বলের নিচের স্ত্রী সন্তান নিয়ে ঘুমাই। আল্লাহ বলে, ও বান্দা শোনো, কোন স্ত্রীর পাল্লায় পইরা আখিরাত খুয়াইলা, কোন স্ত্রীর পাল্লায় পড়া তুমি আখিরাতকে কামাই করলা। এত বড় সুন্দর নেকের জায়গা তুই কেন তুমি চায়ের দোকানে আড্ডার মধ্যে লিপ্ত হলা? শোনো, যেই ভাইয়ের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানদের জন্য তুমি সময় স্পেন্ড করছো, তোমার টাকা পয়সা যা আছে সব কিছু তাদের পিছনে খোয়াচ্ছ, শোনো, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার যখন নেক থাকবে না, তুমি তোমার ভাইয়ের কাছে দৌড় মেরে যাবে। ও ভাই, দুনিয়াতে আমি যখন বিপদে পড়েছি আমাকে টাকা দিয়ে আপনি সাহায্য করেছেন। ও ভাই, দুনিয়াতে যখন আমি বিপদে মুসিবতে পড়েছি মানুষ দিয়ে আমাকে সাহায্য করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আজকে এই কিয়ামতের ময়দানে বড় মুসিবতের মধ্যে পড়েছি, আমার নেক নাই, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। ও ভাই, আপনি আমাকে একটা নেকি দিয়ে দিন, আমি আল্লাহর দরবারে একটা নেকি নিয়ে জান্নাতে যেতে চাই। যেই ভাই দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আপনাকে সাহায্য করেছিল, ওই ভাই আপনাকে বলবে তুমি কে, তোমাকে চিনি না, দুনিয়াতে আমার ভাই ছিল না। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার ভাইয়ের পিছনে খরচ করবেন আখিরাত ঠিক করে না, আখিরাত পিছনে পেলে। চিল্লায়া বলেন, আখিরাত সামনে রেখে না পিছনে পেলে। সুতরাং কার পিছনে সময় ব্যয় করছ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরপরে যেই পিতা মাতার জন্য তুমি তোমার জীবন ধ্বংস করে দিয়েছ, পিতা মাতাকে সুখে রাখার জন্য, পিতা মাতার পিছে খরচ করার জন্য, ভালো চাকরির পিছনে করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তুমি তোমার পিতা মাতার পিছনে খরচ করবে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর হক। ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের ময়দানে তোমার যখন ন্যাক প্রয়োজন হবে তুমি তোমার পিতার কাছে যাবে, পিতা বলবে আমার সন্তান ছিল না। তুমি তোমার মায়ের কাছে যাবে, তোমার মা বলবে আমার কোনো সন্তান ছিল না। একটা নেকির জন্য তুমি তোমার সাহিবাতিহি ওয়া বানি, তাফসীরগণ উল্লেখ করেছেন সাহিবাতিহি আও যাওজিহি, সাহিবাতুন মানে হচ্ছে স্ত্রী। যে স্ত্রীকে খুশি করার জন্য পিতা মাতার সাথে বেয়াদবি করেছে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? জল্লিয়া বলেন, আছে না নাই? যে স্ত্রীকে খুশি করার জন্য, যে স্ত্রীকে সুখে রাখার জন্য পিতা মাতাকে ঘর থেকে বের করে দিয়েছিলে, কিয়ামতের ময়দানে তুমি যখন সেই স্ত্রীর কাছে একটা নেকি চাইবা, স্ত্রী বলবে দুনিয়ার জমিনে আমার বিয়েই হয় না, আমার স্বামী কোত্থেকে আসলো? নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা আছেন, আয়াতের কথা মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়, এখন আর ঘরে থাকতে পারবেন? কোথায় চলে আসতে হবে? মাহফিলের প্যান্ডেলে চলে আছেন। প্রিয় ভাইরা, পায়ে হাত রেখে বলি, আপনার স্ত্রী কিয়ামতের ময়দানে আপনাকে চিনবে না ভাই, আপনার পিতামাতা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না। সুতরাং আখিরাত কামাতে হলে আপনারটা আপনার নিজেরই কামাতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি, রাস্তার পাশে চায়ের দোকানে যারা আড্ডা দিচ্ছি সে আড্ডা ছেড়ে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি।